আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন সকলে দর্শক কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক যারা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে পুরোপুরি ভিডিওটি দেখবেন। তো দর্শক চলুন আজকে শুরু করা যাক পুরো ভিডিওটি। ওয়ালাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ নাদিম হোসেন। নাদিম হোসেন ভাই। তো আজকের বাজারে দাম কেমন? আজকে 11ই জুলাই। আজকের বাজারের দাম আপনার উপরে 100 টাকা চাই, নিচে 92-93। 92-93টি কি মোটামুটি কোয়ালিটির? হ্যাঁ। আচ্ছা 100 টাকা কোনটা? 100 টাকা রাজবাড়ি, তারপরে পাবনা। রাজবাড়ি, পাবনা, পাংশার এসব হচ্ছে 100 টাকা 98 টাকা আজকের বাজারে। আচ্ছা আমরা এই সামনে দেখতেছি এইগুলা কোথায়? এগুলা ফরিদপুরের। এইটা হইছে ফরিদপুরেরটা 95। এটা ফরিদপুরের। হ্যাঁ এটা ফরিদপুরের। এটা হইছে এটা 95 95 টাকা। এটা আচ্ছা এটা ভিতরে একটু সমস্যা আছে নাকি? না সমস্যা নাই, মাল মিডিয়াম কোয়ালিটি তো। ও মিডিয়াম কোয়ালিটির। এইটা দর্শক আজকের বাজারে 95 টাকা করে। যেটা মিডিয়াম কোয়ালিটির এইটা 95 টাকা। আর ভালোটা কত করে? ফরিদপুরের একদম ভালোটা? ফরিদপুরের একদম ভালোটা আপনার 97 টাকা গেছে। 97 টাকা। 97 টাকা ওইটা গেছে। আর পাবনাটা কত ভাই আজকে? পাবনাটার বাজার আছে 100 টাকা ভালোটা। 100 টাকা ভালোটা। আচ্ছা আর আপনার পাংশারটা? পাংশারটা 98 টাকা হচ্ছে পাংশারটা। আমরা দেখলাম গতকালকে 94-95 টাকা ছিল, আজকে আবার 4-5 টাকা বেশি। এর কারণটা কি ভাই? এই কারণে আমদানি কম ছিল। আমদানি কি আপনাদের শ্যামবাজারে কম না হাটের বাজারে কম? হাটে কম। হাটেই কম। হাটেই কম। আচ্ছা আমরা কালকে দেখলাম যে দাম কিছুটা কম ছিল। প্রতিদিনই আস্তে আপ ডাউন হচ্ছে ভাই, আপ ডাউন হইতেছে দাম। আচ্ছা তো দাম কি এইরকমের থাকবে না আরো কিছু বাড়বে? না বাড়ার তো সম্ভাবনা বেশি নাই ভাই। বেশি নাই কারণ কি? 100 টাকা হইলে মনে করেন যে বাজার অনেক বেশি হয়ে যায়। 100 টাকা হইলেই না? 100 টাকা হইলেই আমরা দেখতেছি যে গত সপ্তাহে ছিল আপনার 88 টাকা 86 টাকা এরকম। আজকে কিন্তু হাটে আপনার 3800-4000 টাকা কিনছে পেঁয়াজ। 3800-4000 টাকা। আবার ভালো পেঁয়াজ তো 4100 টাকাও গেছে। 3800-4000 এরকম গেছে। 3800-4000 টাকা এরকমের গেছে হাটের বাজারে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনার এই কর্নারের গুলা কোথার ভাইয়া? এটা আপনার এই রাজবাড়ির। রাজবাড়ি। হ্যাঁ রাজবাড়িটা এটা কত করে? এটা 95-96 এরকম। এটা হচ্ছে 95-96 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন যে রাজবাড়ির পেঁয়াজ এইটা হচ্ছে আজকে 95-96 টাকা। এটা আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে। দর্শক কোয়ালিটির উপরে দাম নির্ভর করে। এরপরে আছে আপনার এইটা কোথায় ভাই? এই পেঁয়াজটা এটা ফরিদপুরের। ফরিদপুরের। এটা কত করে? এটা বেশি বিক্রি করি 94 টাকা। 94 টাকা। কোয়ালিটির উপরে দাম। হ্যাঁ কোয়ালিটির উপরে দাম। আচ্ছা আর এই সামনে যে এটা বিক্রি করছি 92 টাকা। এটা বিক্রি করছেন আজকে 92 টাকা করে। এটা কোয়ালিটি নরমাল। আচ্ছা আর এটা হলো আপনার ফরিদপুরের না? এইটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করছি 93 টাকা বিক্রি করছেন এইটা। আচ্ছা আর এইটাও সেম? এটা হলো আপনার কিং না ফরিদপুরে কিংটা। এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করছি 90 টাকা। এটা বিক্রি করছেন 90 টাকা করে। আর এই দেশি রসুন কত করে? এটা চায়না রসুন। চায়নাটা কত করে? চায়নাটা এটা 35 টাকা। 135 টাকা। আচ্ছা আমরা দেখলাম যে রসুনের দাম এক মাস আগেও 200 টাকা ছিল, প্রায় 190-96 টাকা। এখন দাম কমছে মানে কি আমদানির পরিমাণ? আমদানি অনেক বেশি। আমদানির পরিমাণ বেশি না? আমদানির পরিমাণ বেশি। আচ্ছা তো দেশি পেঁয়াজের আমদানি এখন একটু কম হইতেছে ভাই? হ্যাঁ এখন একটু কম হইতেছে। পরবর্তীতে আবার মনে করেন হয়ে যাবো, বাজারটা বোঝা যাইতেছে না। আজকে 2 টাকা বেশি, কালকে 2 টাকা কম, এইভাবেই বাজার আপ ডাউন হইতেছে, বুঝছেন? এইরকমের। আর ইন্ডিয়ান মালটা, বিশেষ করে ইন্ডিয়ান মালটা 90 টাকা বর্ডারে, তো এর জন্য আর কি একটু সমস্যা হইতেছে। আচ্ছা ইন্ডিয়ান মালের দাম তো কমতেছে না ভাই? ইন্ডিয়ান মাল 90 টাকা বর্ডারেই যায়। বর্ডারে 90 টাকা যায়? বর্ডারে 90 টাকা গেলে 5 টাকা কস্টিং খরচ আছে, 95 টাকা পড়ে যায়। 95 টাকা পড়ে। 100 টাকা বিক্রি করতে হয় অথবা 98 টাকা আপনাদের এখানে। কিন্তু গত বছর আমরা দেখছি যে প্রায় 20 টাকা 15 টাকা ডিফারেন্স, কিন্তু এবছর পুরো উল্টা, তাই না? দেশি পেঁয়াজের চেয়ে মিনিমাম 10 টাকা কম থাকলেই ওইটা বেশি চলে। মানে প্রোডাকশন কম, ইন্ডিয়ানও তো ওরকম ভাবে দিচ্ছে না, দিলে বাজারটা আরো নিয়ন্ত্রণ হইতো। আবার ব্যাটের পরিমাণ নাকি বেশি? ব্যাটের পরিমাণটা বেশি। তো এবছর যে পরিমাণ, হ্যাঁ তো এবছর যে পরিমাণ উৎপাদন হয়েছে ভাইয়া পেঁয়াজ, এটা কি কৃষকের কাছে কি শেষ পর্যন্ত থাকবে না টান পড়বে? শেষ পর্যন্ত থাকবে না ভাইয়া। থাকবে না? না তাইলে তো বাজার কইমা এত তাড়াতাড়ি ফট করে বাড়তো না। বিষয়টা হলো কালকে বাজার 90-95 ছিল, আজকে আবার 95-100। ঠিক আছে, এই বাজারটা আপ ডাউন হইতেছে। যদি ওরকম ভাবেই থাকতো তাহলে বাজারটা এইভাবে কালকে কম আজকে বেশি এরকম হইতো না, কিন্তু এখন থেকেই মানে শুরু হয়ে গেছে গা।
বাজারের মানে একটু গরমের দিকে, বাজার একটু গরমের দিকে, গরমের দিকে যাইতেছে, আমদানি কম হওয়ার কারণে ঠান্ডা 2 দিন থাকতেছে না, যে 4 দিন কম যাই থাকতেছে না, বাজারটা আপ ডাউন হয়ে যাইতেছে। আমাদের দেশে যে পরিমাণ উৎপাদন হয়, চাষ হয়, এটা দিয়ে সারা বছর মানে সারা বছর সম্ভব না, এটা সত্য। আর আপনার যে ইন্ডিয়ান পেঁয়াজটা দিছে, যদি না দিত তাও বাজারটা এতই হইতো না, অন্য বাইরের পেঁয়াজটা আনা যাইতো, ইম্পোর্টার আনতো, বাজারটা থাকতো। কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ তো 90 টাকা ভাই একবারে রেট, এই জায়গায় এটা আবার 90 টাকা নিচে হাটে বাজার হয়ে যাবো, 90 টাকার নিচে বাজার হয়ে যায়, তাইলে হাটের বাজার কম। আচ্ছা, তো এইগুলা আজকে বিক্রি কেমন হইতেছে? বিক্রি ভালো হয়েছে আজকে, খারাপ না। আপনার মার্কেটে তো দাম হাটে বেশি, তো আজকে যারা 95 টাকা নিতেছে, নিয়ে যাইতেছে 94, 93, তারা ভাবতেছে আরো, তারা নিতেছে যে না অন্তত তো 100 টাকা বেচতে পারো, ওই একটা ভরসা পাইতেছে, সামনে বাড়তেও পারে মানে। আচ্ছা, আবার কিন্তু একটা জিনিস কি ভাই, ওই আপনার এই যে খোলা মার্কেটে যারা নিয়ে 1 বস্তা পেঁয়াজ নিয়ে আমাদের কাছে নিয়ে যায়, এরা কিন্তু মোটামুটি বাজারটা যখন বাড়ে তখন কিন্তু একটু বাড়ায় 2 বস্তা নিয়ে যায়, বুঝছেন? এরা ব্যবসায়ীরা মানে নিয়ে, আর বাজারটা কমলে এরা কিন্তু কমায় না, এরা 1 কেজি পেঁয়াজ 120 টাকাও বেচে, খুচরা ব্যবসায়ীরা। যখন 90 টাকা যখন কেনা পারে তখন 120 টাকা তখন ওই যে করে, মানে বাজার একটু কমায়, আবার মনে করেন করে বাজার থাকে না। তো ওনারা বলেন, ওনারা পেঁয়াজটা মনে করেন যে রেগুলার বাজারটা যে নিল করে কোনো থাকে না, ওনারা একটু বেশি। খুচরা ব্যবসায়ী ভাইদের সাথে কথা হইছে, ওনারা বলতেছে যে আপনার ঘাটতি হয়, তারপরে না ঘাটতি হয়, ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু 90 টাকার পেঁয়াজটাও তো মনে করেন 120 টাকায় দাম চিতেছে। ঘাটতি হইলে আপনার 1 টাকার বেশি হয় না কেজিতে, 1 টাকা 2 টাকা যায়, 2 টাকা ধরেন যায় ঘাটতি, 1 টাকা আছে গাড়ি ভাড়া, তাই না? মানে 5 টাকা খরচ হয়, 5 টাকা খরচ হয়, আর 10 টাকা তারা 25 টাকা লাভ করে বেশি, তারা তাদের মানে খরচের শেষ নাই, তাই না? তো মার্কেট ঘুরলে কিন্তু এক এক ঘরে এক এক দামে শ্যামবাজারের থেকে পেঁয়াজ অনেক 1 টাকা 2 টাকা কম বেশি পাওয়া যায়। মার্কেট ঘুরা যারা কি করে কিনার সুবিধা পায়, যারা একদম ঘুরে ফিরে কিনে সকাল থেকে, তারা কিনতে পারে। আমরা পেঁয়াজ আজকে মনে করেন উপরে বেচি 95, নিচে বেচি 90 টাকাও আছে, 90 টাকা আছে। আচ্ছা, যারা ভ্যান গাড়িতে বিক্রি করে তারা তো একদম ভালো মানেরটা নেয় না, না তারা ওই 90 টাকা 92 টাকা দেয় না। যারা ভ্যান গাড়িতে বিক্রি করে এরা ওই 90 92 টাকার মাল দেয় না। আবার একদিকে ভাইয়া খুচরা ব্যবসায়ীদের সমস্যাও আছে, আবার আমি ধরেন 1 কেজি পেঁয়াজ কিনতে যাব, আমি কিন্তু বাইসে নেই, এই দিক দিয়ে সমস্যা, কিন্তু আবার কথা ঠিক না, এজন্য ওইটা ঠিক আছে, এটা তাদেরও সমস্যা আছে, তাদেরও সমস্যা, আমরা সঠিকভাবে জানি না। হ্যাঁ, তাদের সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু পেঁয়াজের বাজারটা কি ভাই আপ ডাউনটা হয়ে যায় আর কি, এটা আপ ডাউন থাকে। মনে করেন আজকে বেশি আছে 100, কালকে 95 হয়ে যেতেছে, আবার 90 হয়ে যেতেছে, আবার 100 হয়ে যেতেছে, মানে একদিন কম একদিন বেশি, মানে বাইরের মাল ভাই আমদানির দরকার আছে। আচ্ছা, এলসি পেঁয়াজটা বা বাইরের যে কোনো জায়গা থেকে পেঁয়াজটা অ্যাভেলেবেল থাকলে তাইলে দেশি পেঁয়াজের বাজার কিছু কমতো, 20 টাকা 25 টাকা কমতো। হ্যাঁ, অ্যাভেলেবেল হইলে বাজার 60 থেকে 70 টাকা থাকলো সবার জন্য ভালো। আপনি বর্ডারে যদি শুনে 50 গাড়ি মাল ঢুকছে, তাইলে লগা পরের দিন হাটে সকালে ভয় পায় মাল কিনতে, ভয় পাইলে বাজারটা 50 টাকা 100 টাকা কইমা জায়গা, মানে বর্ডারে মাল ঢুকছে, এই কথাটা শুনাই ভয় পাই ব্যাপারীরা সাহস করে কিনে না। আর যদি দেখা যায় না বর্ডারে 10 গাড়ি 12 গাড়ি ঢুকছে, তাইলে সাহস করে কিনলে 50-100 টাকা। খবরগুলো কি তারা সরাসরি পায়? এটা নেটওয়ার্কের যুগ, তা তো অবশ্যই এই রূপে দাম নির্ভর করে, সকালই মানে দাম আপ ডাউন করে, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এইগুলা আপনার ফরিদপুরেরটা না? এটা হইছে ফরিদপুরেরটা। এটা আজকে কত বিক্রি করছেন লাস্ট? এটা 94 টাকা না? 94 টাকা করে এটা। আর পাবনারটা কত বিক্রি করছেন? 100 টাকা। 100 টাকা বিক্রি হয়েছে, 100 টাকা বিক্রি করছেন পাবনারটা। আর রসুন কি এইটা চায়নাটা না? চায়না এটা হচ্ছে চায়নাটা, এটা 135 টাকা। হ্যাঁ, 135 টাকা করে এটা আজকের বাজারে। তো ব্যাপারী ভাইটা তো প্রতিদিন কি লস হয় না মাঝে মাঝে হয়? মাঝে মাঝে লস হয়, মাঝে মাঝে লাভ হয়, মানে ব্যাপারী ঘুম নাই ভাই। লাভের পরিমাণটা তো তাদের কম হয়, লাভের পরিমাণ কম হয় বেশি হয়, লাভ হয়, লাভ না হইলে তার ব্যবসা করতো না, লাভ কম বেশি হয়। আচ্ছা, তো এবছর মোটামুটি ভাবে যে পরিমাণ উৎপাদন হয়েছে, চাষ হয়েছে, তা দিয়ে সম্ভব না। না এই মধ্যে তাহলে 100 টাকা কেজি পেঁয়াজ থাকবো, পেঁয়াজ তো থাকবো 60 টাকা কেজি, 70 টাকা কেজি, 60 টাকা 70 টাকা কেজি থাকবে। তো ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ নাদিম ভাই, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, মেসাজ গরিবে নেওয়াজ, ঢাকা শ্যামবাজারে। এই যে ভাইয়ের নাম্বার দেওয়া আছে দুইটা, একটা বাংলা লিঙ্ক নম্বর, একটা গ্রামীণ। তো আপনারা চাইলে ফোন দিয়ে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। তো
ঠিক আছে, ভাইয়ের নাম কি? শফিকুল ইসলাম স্বপন ভাই, এই তো নাম দেওয়া আছে শফিকুল ইসলাম স্বপন ভাইকে কিন্তু দর্শক এখানে আসলে পাবেন ঢাকা শ্যামবাজারে মেসাজ গরিবে নেওয়াজ। ঠিক আছে, তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।